কাদের জিলানী আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ করছে, ও বাবা, এক সাগরের পাশে এক জনম দুঃখিনী চরম দুঃখিনী মা কাঁদতেছে, আর সন্তান সন্তান বলে বলে কাঁদতেছে, আর কাঁদতে কাঁদতে মহিলাটার চোখ দিয়া পানি শেষ হয়ে রক্ত আসছে, মহিলাটার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী গিয়া ডাক দিয়া বলে, মাগো কেন আপনি কান্দেন? এই সাগরের পাড়ে আইসা প্রতিদিন দেখি আপনি আপনার সন্তান সন্তান বলে আপনি ডাকেন আর খুঁজেন, মাগো কি হয়েছে আমার কাছে একটু বলবেন নে? মহিলাটা ডাকতে বলে, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমার কাছে বললে আমার মনের কথা কি হবে, তোমার কাছে বললে কি আমার লাভ হবে বলা? আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মাগো একটু বলেন না কি হইছে, আমি দেখি কিছু করতে পারি কিনা। এবার মহিলাটা ডাকতে বলে, বাবা আমার অনেক দিন হয়ে একটা সন্তানই ছিল, আমার একটা ছেলে সন্তান ছিল, ওই ছেলেটারে আমি মা বিবাহ করানোর জন্য ওই নদীর ওই পারে গ্রামের মধ্যে একটা মেয়ে দিকা আমার সন্তানটারে বিবাহ করানোর জন্য প্রস্তাব দিয়া আমার ছেলেটারে সাজাইয়া গুছাইয়া ওই নদী দিয়া পার করাইয়া নৌকা দিয়া পাঠাইছিলাম। যখন বৌনিয়া বাড়ির দিকে রওনা হবে, যখন ওই সাগরের মধ্যে যখন ঢেউ শুরু হইছে, উথল পাথল সৃষ্টি হইছে, যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে, ওই সময় নৌকা ডুবিয়া আমার ছেলেটা মারা গেছে, বহু মারা গেছে, আর অনেকেই ছিল সবাই মারা গেছে। ওই ছেলের জন্য আমি কাঁদতেছি, দেখি আমার ছেলে নিয়ে কোনদিন ফিরে আসে, একটা মাত্র ছেলে যার আশায় আমি বেঁচেছিলাম, ওই ছেলের জন্য ওই ছেলের বিরহে আমি কাঁদতে কাঁদতে আমার চোখ দুইটা অন্ধ করে ফেলাইছে। বাবা গো বলো না আমার ছেলেকে আমি খুঁজে পাইবো কিনা? আব্দুল কাদের জিলানী একটু অপেক্ষা করে দেখি একটা কোনো উপায় করা যায় কিনা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করে এবারে সিজদা দিয়ে কাঁদতেছে, মালিক ও মালিক, আমি আব্দুল কাদের তোমারে ডাকতেছি, তুমি যদি আমার হয়ে থাকো অবশ্যই তুমি আমার কথার জবাব দিবা। ওগো আল্লাহ, এই মহিলাটা এত বছর হয়ে গেল কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ করে ফেলাইছে, ও মালিক ওই সন্তান ওই মা তুমি জনম দুঃখিনী মা, সন্তান চায় তুমি সন্তানটারে ফেরত দিয়া দাও। বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলতেছে আল্লাহর কাছে, আবার নালিশ করতেছে আল্লাহ দিয়া দাও। আল্লাহ কয়, আব্দুল কাদের এটা সম্ভব না, কারণ মানুষ মারা গেলে আর ফেরায় দেওয়া যায় না। এবার আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ যদি না দেওয়া আসল কথা কইয়া দে। সুবহানাল্লাহ। কি কথা কইব? জোরে করে না কেন? আসল কথা কইয়া দে। আচ্ছা আমরা যদি খ্রিস্টানর বাজারে যদি কেউ কয়, মিয়া তুমি আমার যদি হার না দাও তোমার আসল কথাটা কইয়া দেন। আচ্ছা কোন যে যত করে আসল কথা না বলবো মনে তৃপ্তি থাকো না জানি কিতা কইয়া দে, কথা ঠিক না বেটি? না আল্লাহ বলতেছে আব্দুল কাদের এটা কিতা কইলা তুমি, আসল কথা কিতা কইবা? তার দিবানি হইতা কই না আসলে কইবা। এবার আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ তুমি আল্লাহর মুখ দিয়া বলছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি বলছো প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার পুনরায় তুমি জীবিত করবে, বুঝছো না? হ্যাঁ এটা আমার কথা লাগে না, তুমি যদি এটা না করতে পারো। এবার আল্লাহ রাব্বুল আব্দুল কাদের বুঝতে আর বলতে হবে না, আব্দুল কাদের তুমি আমার কাছে দোয়া করছো, তোমার দোয়ার বদৌলতে আমি আল্লাহ ওই নৌকায় যত মানুষ মারা গেছিল সব মানুষ আমি ফিরাইয়া দিলাম।